আজকের দিনটা শুরু হলো একটু দৌড়ঝাঁপ দিয়ে। সকালে কুরিয়ার অফিস থেকে কল দিয়ে জানালো আমার একটা পার্সেল এসেছে। এই পার্সেলের ভেতর আমার ব্যবসার জন্য বেশ গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে। তাই আর দেরি না করে কুরিয়ার অফিসের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। কুরিয়ার অফিসে গিয়ে প্রয়োজনীয় টাকা পরিশোধ করে পার্সেলটা নিয়ে আবার বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে পার্সেলটা খুলতে বের হলো আমার ব্যবসার জন্য আনা সি ফুড আইটেমগুলো। সবকিছু ভালোভাবে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। এরপর আবার আমার ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। সবকিছু রেডি করে ফুডকার্ট চালু করব, ঠিক তখনই দেখি আমার ইনভার্টার নষ্ট। ইনভার্টার ছাড়া তো আর ফুডকার্টের লাইট অন করা যাবে না, ব্যবসাও চালানো সম্ভব না। একজন ফ্রেন্ডের কাছে একটা ইনভার্টার ছিল, তাই তাকে কল দিয়ে বললাম ইনভার্টারটা একটু নিয়ে আসতে পারে কিনা, কিন্তু ওর একটু সমস্যা থাকার কারণে আসতে পারছিল না। তাই শেষ পর্যন্ত আমি ওর কাছে চলে গেলাম ইনভার্টারটা নিয়ে আসার জন্য। এদিকে এসব করতে করতে প্রায় সন্ধ্যায় হয়ে গেল। শেষ পর্যন্ত ইনভার্টারটা নিয়ে এসে ফুডকার্টে সেট করলাম এবং কোনো মতে ব্যবসা শুরু করলাম। কিন্তু সত্যি বলতে আজকের ব্যবসাটা একদমই ভালো গেল না। দিনটা শুরু থেকে ঝামেলার মধ্যে ছিল, তার উপর ব্যবসাও তেমন হলো না। তবে কি আর করার, সব দিন তো আর একরকম যাবে না। কোনো দিন ভালো যাবে, কোনো দিন খারাপ যাবে। আসলে কথা হলো, যত বাধাই আসুক না কেন, থেমে গেলে চলবে না, লেগে থাকতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা যেমন গিয়েছে, আগামীকাল আবার নতুন করে শুরু করব ইনশাআল্লাহ। আর যারা ফ্রেশ সিফুড নিতে চান তারা আমার মুয়ানাদা সিফুড হাট এই পেজে যোগাযোগ করতে পারেন। ময়মনসিংহ সদরের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। তাছাড়াও ত্রিশাল, শেরপুর আমরা ডেলিভারি দিয়ে থাকি। আর যারা পাইকারিতে নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ পাইকারিতেও নিতে পারবেন। আমার পেজের লিংক কমেন্টে দেওয়া আছে। ব্যবসার পথটা সহজ না, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে লেগে থাকাটাই আসল। সবাই আমার জন্য এবং আমার ব্যবসার জন্য দোয়া করবেন।